শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দুর্যোগ দুঃসময়ে সচেতন হই এর দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM হাতিয়া থেকে। সাথে আছি আমি পাপিয়া সুলতানা এবং আমি রিফাত। আশা করি আপনারাও আমাদের সাথে আছেন। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এ অনুষ্ঠানটি শুনতে পাবেন। দুর্যোগ দুঃসময়ে সচেতন হই এর দ্বিতীয় পর্বে আজকের বিষয় দুর্যোগে স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং ঝুঁকি হ্রাসে ভূমিকা। অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী ১৫ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার বিকেল ৩:১৫। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট এবং দ্বীপোন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ডিসেবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারি ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে। অনুষ্ঠানটিতে আর্থিক সহায়তা প্রদান করছে সেন্টার ফর ডিজাস্টার ফিলান্থ্রপি USA। শ্রোতা বন্ধুরা, আজকে পর্বে নাটিকা, কথিকা, সাধারণ মানুষের কথা, বিশেষজ্ঞের কথা, দুর্যোগে স্থানীয় অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং ঝুঁকি হ্রাসে ভূমিকা বিষয়ে জানব। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, যেখানে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদী ভাঙন এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রায় নিয়মিত ঘটে। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজন হয় এবং এ ব্যবস্থাপনায় স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সরকারের বিভিন্ন উদ্যোগ এবং আন্তর্জাতিক সহায়তা দুর্যোগ মোকাবেলায় সহায়ক, তবে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। প্রিয় শ্রোতা, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের স্থানীয় মানুষজন তাদের পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটি নির্দিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা রাখেন। তারা দুর্যোগের সময় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, কোথায় আশ্রয় নিতে হয় এবং কোন কোন সম্পদগুলো ব্যবহারের উপযুক্ত সে সম্পর্কে ভালোভাবে জানেন। এই স্থানীয় জ্ঞান দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সহায়ক হতে পারে। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া এবং উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা সম্ভব। স্থানীয় কমিউনিটির সদস্যরা প্রায় প্রথম প্রতিক্রিয়া প্রদানকারী হিসেবে কাজ করেন, কারণ তারা দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস করে এবং বিপর্যয়ের সময় সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন। অধিকন্তু কমিউনিটির সম্পৃক্ততা দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সম্পদ এবং সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, একটি গ্রাম বা এলাকার প্রধান সড়কগুলো বন্যার সময় অকার্যকর হয়ে গেলে স্থানীয় মানুষ জানেন কোন বিকল্প পথগুলো ব্যবহার করা যেতে পারে। তাছাড়া স্থানীয় কমিউনিটি জানেন কোন স্থানগুলো নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং কোন বাড়িগুলো দুর্যোগের সময় সহায়ক হতে পারে। চলুন বন্ধুরা, এ বিষয়ে পাপিয়া সুলতানার প্রযোজনায় একটি নাটিকার মাধ্যমে জেনে আসি। কিরে বাবা, আজ এক বাতাসকে আকাশে দা আগা মেঘাও করে। আচ্ছা, সাই রুবির মার কাছে যাই। সাই কোনো খবর টবর হাইসিনি সিগন্যাল টিগন্যাল আছে না কোনো? কি গো বাবি, কুমি যেন আর টাকা নানার কাছে আইছিলাম। ওরা আইও তো তোর কাছে জান দিছিলাম। আচ্ছা যাক, আসে তো ভালো হয়েছে। আইও ঘর আইও। এগো রুবির মা, কোনো সিগন্যাল টিগন্যাল আছে না গো? আকাশের অবস্থা তো ভালো মনে হইতেছে। হ তো ববি, আনে জানেন না 4 নাম্বার সিগন্যাল যেন। আহারে, আই তো ভুলিও গেছি আনারে খবর দিতেন। কুদাকুদি করি বেগিন বাঁধি ধরি থুই। রুবিরে কইছি যা তোর জেডিগের একানা কইয়ে। মাইয়া কি ব্যস্ত, মায়ের বহিষ্ঠ এগিন সাফা বান্ধি। মাইয়া গো আর সামনে হরিককে বান্তুয়া নাইলে বইটো এগিন বাসায় লই জেলায় হরিককে দুমুকেন নি। ববি অন হুনে নাই কি লেস হিয়ান করতে পারবিন নি। কে লাইছো তুই? আরে আনগো জালের কাশিটা সিয়াছে যেন হিয়ান তেন সাই মোড়াতেন একানা শক্ততেন রশি দেন। হ তো, আরো তো বানতে হইব। আইও তো হতি বছর এগিনে রে করে বান্ধি ধরি থুই। আর ঘরে প্লাস্টিকের বস্তা আছে, আমি বস্তা ভিতরে বেগিন ঢুকাই রুগের লগে বান্ধি বান্ধি থুব। হ ববি, হারবেন তো, বালা কথা কইছেন। আমিও তো একটু বান্ধি থুইতাম হারি। তো ববি আর হাইলে কান মোড়াতেন রশি দেন। রুবির ব্যাপী ইয়ে করে গড়ে টানা দি বাঁধতেছে, সাইড কোনার সাইড গিয়ে খুঁড়ি গেই
হিয়ানের রশি আছে তো আত্মার লাগজন টান হইব আর কইছিল অন হিয়ালাই সিয়ানের কাছে আর করে তো আই বান্তুন আইব আইব করি আই আগে ভাগে টানা দি থুইছি বুবু হিয়ান একান বালা কাম করছেন দর রসিয়ান লই যা আই আঙ্গুইন টানা দিছি যে হিয়ার হরে ইয়ান রই গেছে দর ইয়ান লই যা তুই আচ্ছা ঠিক আছে দেন শুনেন বুবু আনে কাম কাজ বেগিন হারি মেরি রান তাতাই এ হাজবের আগে দিয়ে আমরা আশ্রয়গঞ্জের দিকে চলে যাবো যাইতেন না আশ্রয়গঞ্জে তুই যামুনে রুবির মা আর তো ঘরে যা লোক গর্ভবতী 3 মাসও গনাই আইছি হেতেরে তো আগে ভাগে আশ্রয় কেন্দ্রে হার করে দিত হয়তো ববি বালা কথা কইছেন এদি আঙ্গ গরবিতে আর হইগে বয়স কোন আর হইলেও তো নি আগে ভাগে নি দিয়ে লাগবে আবার আর হরুগে